এক জঙ্গলে এক প্রচণ্ড ধূর্ত এবং দুষ্টু শিয়াল ছিল। সে শুধু কাকে কিভাবে ঠকানো যায় সেই চিন্তাই করত এবং বনে বনে ঘুরে বেড়াতো। সেই জঙ্গলেই ছিল এক বোকা জেব্রা। সে চুপচাপ বসে থাকতো, কিছু কাজবাজ করতো না, খেত আর চুপচাপ বসে থাকতো। যাই দেখি আজকে কোনো বলদ জোগাড় হয় কি না। অনেক দিন ধরে কোনো বোকাকে খুঁজে পাচ্ছি না। আজকে একটু জঙ্গলে জঙ্গলে খুলে দেখি তো কোনো বোকা কাউকে দেখতে পাই কি না। একে তো দেখে বেশ বোকা বোকাই মনে হচ্ছে। ও জেব্রা ভায়া, জেব্রা ভায়া, বসে বসে ঝিমালে হবে? চাষবাসে মন দাও, আমার সাথে চাষ করবে? আমি তো গতবারে আলু চাষ করেছি, এবারেও ভাবছি আলু চাষ করব, প্রচুর লাভ। চাষ করবে, বসে বসে শুধু খাচ্ছ আর ঘুমাচ্ছ, কাজবাজ না করলে চলবে কি করে? চলো, চাষ করবে তো বলো, আমার একজন সহকর্মী লাগবে। আমি এবারে আলু চাষ করব, তুমি করবে তো? তাড়াতাড়ি বলো। কি বলো কি শিয়াল ভায়া, সত্যিই কি আমাকে চাষে নেবে? ঠিক আছে, তাহলে আমি রাজি আছি, কিন্তু একটা শর্ত আছে। আলুর মাটির উপরের সব অংশ কিন্তু আমার। মাটির নিচে অত খোঁড়াখুড়ি করে পরিশ্রম আমি করতে পারবো না, ওগুলো তুমি নেবে, কিন্তু জমির উপরের সব অংশ কিন্তু আমাকে দিতে হবে। ওরে বোকা জেব্রা, ও নাকি আবার আলুর উপরের অংশ নেবে, পাতাগুলো নিয়েও খাবে। তুই জেব্রা না হয়ে গাধাই হতে পারতি। দেখ না এবছর আমার কত লাভ হবে। জেব্রা ভায়া, ফলন তো অনেক হলো, তাহলে এবারে চলো ফসল কাটা যাক। তুমি তো আবার উপরের অংশগুলোই নেবে, আমাকেই তো লস খেতে হবে। চলো। যাক, তুমি তাহলে মনে রেখে দিয়েছো, শুনে খুব ভালো লাগলো। আমি উপরের অংশগুলোই নেব, তুমি নিচেরটা নিয়ে যা খুশি করো। জেব্রা মনের দুঃখে নদীর ধারে বসে বসে দিন কাটাতে লাগলো, কারণ সে চাষে পুরো লস খেয়েছে। কারণ আলু তো মাটির নিচেই হয়। সে মনে করেছিল মাটির উপরের সব আলুটা সে নেবে, শিয়ালকে ঠকাবে, কিন্তু শিয়ালকে যে ঠকানো অত সোজা না। তাই জেব্রা আবার মনে মনে নতুন কোনো বুদ্ধি আঁটতে লাগলো। সে পরের বারের আবার কী চাষ করা যায় এবং কোন অংশটা নেওয়া যায় সেটা নিয়ে ভাবতে লাগলো। শিয়াল ভায়া, আগের বছর কিন্তু চাষে আমি ঠকে গেছি, উপরে কোনো আলুই ছিল না। জানি না মাটির নিচের সব আলু তুমি পেয়েছো কি না, কিন্তু এবারে কিন্তু আমি মাটির নিচের অংশই নেব, মাটির উপরের অংশ এবার তুমি নাওগে। আগেরবারে আমি পুরো ঠকে গেছি, এবারে আমি মাটির নিচের সব অংশ নেব। জেব্রা ভায়া, এবারে ধান চাষ করেছি, আর তোমার কথা মতন তোমাকে এবার মাটির নিচের অংশগুলোই দেওয়া হবে। উপরের সব অংশ কিন্তু আমার, তুমি নিচের সব অংশ নিয়ে নেবে। তোমার কথা মতন কিন্তু আমি এবার ধান চাষ করেছি। হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে আছে। আগেরবারে আমি মাটির উপরের অংশ নিয়ে যা ঠকেছি, এবারে আমি আর সে ভুলটি করছি না। এবারে আমি মাটির নিচের অংশটাই নেব, তুমি উপরের অংশ নিও। আমি তাতেই খুশি এবং তাতেই আমার লাভ হবে। এবার ফসল কাটার সময় হলো। চালাক শিয়াল ধানের উপরের সব অংশ কেটে নিয়ে চলে গেল, মাটির নিচের অংশ রেখে গেল জেব্রার জন্য। ধান তো উপরেই ফলে, মাটির নিচে তো কিছুই থাকে না, সেটা তো জেব্রা জানতোই না। জেব্রা মাঠে এসে মাটি খুঁড়ে ছাড়কাড় করে ফেললো, কিন্তু কোনো ফসলই পেল না। শিয়াল সব ফসল নিয়ে চলে গেছে। জেব্রা কাঁদতে লাগলো, হায় হায় হায়, এ আমার কি হলো? আমি তো আবার ঠকে গেলাম, এ আমি কি করলাম? তারপরে একদিন সেই নিরীহ জেব্রা বন ছেড়েই চলে গেল। বলল, যে বনে এরকম চালাক শত্রু বাস করে সে বনে আমি আর থাকবো না, আমি অন্য বনে চলে যাব। সেই বন ছেড়ে সেই নিরীহ জেব্রা একদিন চিরতরের জন্য অন্য জায়গায় চলে গেল।